আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন আছেন। যদিও এই কথাটা প্রথমে আমি বলি না, তারপরও আজকে বলতে ইচ্ছে হলো। তো আজকে ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কী নিয়ে তৈরি করতে যাচ্ছি। সেটা হচ্ছে কবুতরের পাতলা পায়খানা এবং কবুতরের যে গাঢ় সবুজ চুনা পায়খানাটা হয় সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আমি বলবো। তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি ভিডিওটি শুরু করার আগে একটু অনুরোধ করব। সেটি হচ্ছে, আমার চ্যানেলটি নতুন, আমার ভিডিওটি ভালো লাগলে এবং আমার চ্যানেলের পরিবেশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনাদের উপকার হয়েছে কি হয়নি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কোনো কিছু জানার থাকলেও কমেন্ট বক্সে জানতে চাইবেন। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ট্রিটমেন্টের দিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে কবুতরের, প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কবুতরের সবুজ এবং চুনা পায়খানাটা আপনারা কিভাবে সমাধান করবেন। কবুতরের সবুজ এবং চুনা পায়খানাটা সমাধান করার আগে আপনাদের আগে জানতে হবে যে সবুজ চুনা পায়খানাটা অ্যাকচুয়ালি কী কারণে হতে পারে। কবুতরের সবুজ চুনা পায়খানাটা বেশ 2-3টা রোগের জন্য খুব কমন। যেমন ওদের যদি জ্বর আসে, জ্বর, টাইফয়েড, ঠিক আছে, এবং বিভিন্ন সর্দি কাশির সময় অনেক সময় হয়। আর দ্বিতীয় হচ্ছে যদি তাদের হজমের সমস্যা থাকে, কবুতরের হজমের প্রবলেম থাকলে তখনও হয়, ঠিক আছে। আবার তৃতীয় হচ্ছে রানীক্ষেত, যখন কবুতরের রানীক্ষেত রোগটা ধরা পড়ে তখন সবুজ গাঢ় চুনা পায়খানাটা হয়। এখন সবুজ গাঢ় চুনা পায়খানা হওয়াই মানে যে রানীক্ষেত কিংবা প্যারাটাইফয়েড অথবা আপনার ঠান্ডা লাগা তা না। এটা আপনি যখন কবুতর পালতেছেন তো আপনার এটা বোঝা উচিত, বা আপনি দেখলে বুঝবেন যে অ্যাকচুয়ালি সিমটমটা কিসের। তো এটা বললাম যে কি কারণে হতে পারে। এখন আসেন সেটার প্রতিকারে যাই আমরা। সবুজ এবং চুনা পায়খানাটা ঠিক করার জন্য যে ওষুধটি আপনাদের প্রয়োজন, এই ওষুধটি আমি আগেও দেখিয়েছি। এটার নাম হচ্ছে ACZ, ঠিক আছে। ওষুধটি আমার আগের ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা ওই ভিডিওটি দেখেছেন তাদের কাছে এই ওষুধটি পরিচিত। সেটা হচ্ছে ACZ WSP। ACZ WSPটা হচ্ছে এই রোগের এই চুনা পায়খানা, সবুজ চুনা পায়খানা ঠিক করার মেন ওষুধ, যেটা এটাই মূলত পায়খানাটা ঠিক করবে। তো এর আগের ভিডিওতে আমি যা বলেছি এখনও তার বিকল্প বলবো না। এই ওষুধটি মূলত 10 গ্রামের একটি ওষুধ, আর এটি 1 লিটার পানিতে 1 গ্রাম দিতে হয়। 1 লিটার পানিতে 1 গ্রাম। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারতেছেন। আবারও বলি, এটা 1 লিটার পানিতে 1 গ্রাম দিতে হবে, 2 বেলা খাওয়াবেন। এখন এটা গেল ACZ, আপনার সবুজ এবং চুনা পায়খানার ওষুধ। এখন দ্বিতীয়তে আসেন, এই ACZ-এর পাশাপাশি আপনাদের টাইলোভেট, এখন যে ওষুধটা দেখাচ্ছে এটার নাম হচ্ছে টাইলোভেট। এই ওষুধটি দিতে হবে। এটি একটি পাউডার, 10 গ্রামের একটি প্যাকেট। এই ওষুধটি দিতে হবে এই জন্য যে বেশিরভাগ সময় ওদের ভিতরে ঠান্ডা জ্বরের জীবাণু থাকে ভিতরে। তো এই ওষুধটা ওই ঠান্ডা, জ্বর, ঠিক আছে, এই সকল যে জীবাণুগুলো ওদের ভিতরে আছে সেটাকে ধ্বংস করবে এই ওষুধটা। এর আগেও আমি বলে দিছি, ACZ-এর সাথে অবশ্যই টাইলোভেট অথবা ডক্সিঅক্সি, 2টার মধ্যে একটা খাওয়াবেন। তবে আমি যেটা রেকমেন্ড করতেছি সেটা আপনাদের ভালোর জন্যই, আর সেটা হচ্ছে ACZ এবং টাইলোভেট 2টা একসাথে দিবেন সবুজ এবং চুনা পায়খানা ঠিক করার জন্য, ঠিক আছে। ACZ এবং টাইলোভেট এই 2টা দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এই ওষুধগুলোর দাম সম্পর্কে এখন বর্তমানে আমার আইডিয়া নেই, আমি ভুলে গেছি, কারণ আমি প্যাকেট কিনে নিয়ে আসি বক্স করে। তো আমি খুচরা মূল্যটা এই মুহূর্তে আপনাদের বলতে পারতেছি না, তো এই জন্য আমি দুঃখিত। আর এখন আসেন, এটা গেল সবুজ চুনা পায়খানা, এটার সমাধান। এখন আসেন পাতলা পায়খানা। যদি কবুতর পাতলা পায়খানা করে, পানি পায়খানা করে, তো সেই ক্ষেত্রে কি করবেন? প্রথমে আপনাদের জানতে হবে যে পাতলা পায়খানাটা অ্যাকচুয়ালি কী কারণে হয়, ঠিক আছে। পাতলা পায়খানাটা কবুতরের এটাও 2-1টা কারণে হইতে পারে। সেটা হচ্ছে যদি কবুতর ডিমে থাকে, ঠিক আছে, ডিমে থাকা অবস্থায় অনেক সময় পাতলা পায়খানা হয়। তো সেক্ষেত্রে যদি কবুতরের খাওয়া দাওয়া চলাফেরা ঠিক থাকে তাহলে ভয় পাবার কিছু নেই, ঠিক আছে, ভয় পাবার কিছুই নেই। সেক্ষেত্রে ওটা অটোমেটিক্যালি বাচ্চা একটু বড় হইতে থাকলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে
কবুতরের যদি কিডনি প্রবলেম থাকে, মানে কিডনি যদি নষ্ট হয়ে যেয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে আর কিছু বলার নাই, কারণ সেই ক্ষেত্রে পাতলা পায়খানাই করবে, কারণ তারা খাওয়াটা তখন কম খায়, কারণ খাওয়াটা হজমের প্রক্রিয়াটা তখন অনেকটাই নষ্ট হয়ে যায়, যার কারণে শুধু পানি বেশি খায় এবং শুধু ওই পানিটাই বের হয়ে আসে। ঠিক আছে, এটা গেল দ্বিতীয় কারণ। এখন তৃতীয় কারণ হচ্ছে যদি ডায়রিয়া বা আমাশয়ের আক্রান্ত হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে পাতলা পায়খানাটা হয়। এখন আপনাদের বোঝার জন্য যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে যদি দেখেন কবুতর পাতলা পায়খানা করতেছে এবং পাশাপাশি তাকে দেখতে অসুস্থ মনে হচ্ছে, কবুতরটা অসুস্থ মনে হচ্ছে এবং তার পাশাপাশি সে পাতলা পায়খানা করতেছে, সেই ক্ষেত্রেই শুধুমাত্র ওষুধ প্রয়োগ করবেন। আদারওয়াইজ নর্মালি যদি পাতলা পায়খানা হয়ও সেটা কোনো ভয়ের কিছু নেই, যদি কবুতর অ্যাক্টিভ থাকে, খাওয়া দাওয়া ঠিক থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে কোনো প্রবলেম নাই। শুধুমাত্র ওই সময়টাই যখন কবুতর পাতলা পায়খানা করতেছে এবং দেখতে অসুস্থ, সেই সময়টাতে আপনি যেই ওষুধটি ব্যবহার করবেন সেই ওষুধটি হচ্ছে ইলেকট্রোমিন। এখন ইলেকট্রোমিন পাউডারটা খুবই ভালো ওদের জন্য, হ্যাঁ, এটা আপনি খুব কমন ওষুধ, অনেকেই চিনে এটা ইলেকট্রোমিন। দয়া করে মানুষের ফার্মেসির কোনো ওষুধ খাওয়াতে যাবেন না, আমি বারবার অনুরোধ করে দিচ্ছি আপনাদের, মানুষের ফার্মেসির কোনো ওষুধ পশু পাখিকে খাওয়াবেন না, এটা ওদের শরীরে সইবে না বেশি দিন। ঠিক আছে, তো আমি যেটা বললাম, ইলেকট্রোমিন পাউডারটা পাতলা পায়খানার জন্য আপনারা খাওয়ান, এই ওষুধটি 7 দিন খাওয়ান। ঠিক আছে, 7 দিন সুন্দর মতো খাওয়ান এবং পাশাপাশি যদি এসিজেটও খাওয়ান কোনো সমস্যা নেই, এসিজেটটাও দিতে পারেন, এসিজেড ইলেকট্রোমিন একসাথে করে দিতে পারবেন। এখন আমি যেই 3টা ওষুধ আপনাদেরকে দেখাইলাম, সেই 3টা ওষুধই কিন্তু 1 লিটারে 1 গ্রাম করে দিবেন। ঠিক আছে, এসিজেড, টাইলোভেট, ইলেকট্রোমিন 3টাই 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিতে হবে, দিয়ে ভালো মতো গুলিয়ে নেবেন অথবা নাড়াচাড়া করে নেবেন। একটু খেয়াল রাখবেন যেন কবুতর যথাযথভাবে এটা খেতে পারে। আর যদি কবুতর বেশি অসুস্থ হয়, আপনি নিজের হাতে ধরে খাওয়াই দিলেই ভালো হয়। নিজে হাতে ধরে প্রতিটা কবুতরকে সিরিঞ্জে ভরে 10 ml করে খাওয়াই দিবেন 2 বেলা। ঠিক আছে, 2 বেলা করে 10 ml করে খাওয়াই দিন। আর ওষুধটা খাওয়ার আগে দেওয়ার চেষ্টা করেন, কারণ অনেক সময় দেখা যায় যে খাওয়াটা বেশি খেয়ে ফেললে ওষুধের পানিটা কম খায়। ঠিক আছে, আর প্রতিবারই ওষুধটা আপনি 6 ঘন্টার বেশি রাখবেন না, 6 ঘন্টা দিয়ে এবং 6 ঘন্টা পর গোলানো পানি সহ সরাই ফেলবেন। আর এখন কথা হচ্ছে, যে প্রক্রিয়াটা এখন বললাম, এটা সবুজ চুনা পায়খানা এবং পাশাপাশি তাদের পাতলা পায়খানা ঠিক করার জন্য এনাফ, আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। তারপরও আমি আপনাদের একটা সাজেশন করি, সেটা হচ্ছে কবুতরকে অবশ্যই ভ্যাকসিনটা দিয়ে নিন। কবুতরের যে রানীক্ষেতের ভ্যাকসিন সেটা করায় নিন, হ্যাঁ, কারণ রানীক্ষেতের ভ্যাকসিনটাই সবচেয়ে সস্তা। আর বাকি যে সকল ভ্যাকসিন আছে, বিদেশি ভ্যাকসিন আছে, ওগুলা দিতে পারেন, যদি আপনার সামর্থ্য থাকে আপনি দিবেন। আর যাদের দরকার মানে প্রবলেম হয় না তারা দিয়েন না, শুধু রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়েন। এটা নর্মালি ঢাকায় 40 টাকা করে পাওয়া যায় হাসপাতালে, এখন আমি অন্যান্য অঞ্চলের কথা বলতে পারি না। এটা দিয়ে নিন, আপনার কবুতর আর সমস্যা হবে না। এটা প্রতি 4 মাস পর পর দিয়ে নিন ভ্যাকসিনটা। আর কিভাবে দিতে হয় না হয় এটা যাদের থেকে নেবেন তারা বলে দিবে আপনাকে। ঠিক আছে, আর নিজে নিজে দিতে না পারলে অবশ্যই তাদের সাহায্য নেবেন, এটাই। আর পরিশেষে একটি কথাই বলবো, সেটা হচ্ছে চ্যানেলে অনেকগুলো ভিডিওই দেখতে দেখতে দিয়ে দিছি, তো আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আমার চ্যানেলটি নতুন, আপনারা সবাই একটু শেয়ার করে দিন আমার চ্যানেলটা। যারা আমার সাথে কথা বলেন ফোনে তাদেরকে তো আমি বলি। আর আপনাদের যে কোনো সমস্যা বিকেল সন্ধ্যে 5টা থেকে 7টার মধ্যে কল করবেন আমাকে, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সলভ করার জন্য। আর যদি কেউ ফোন এঙ্গেজ পান তাহলে বুঝতে হবে আরেকজনের সাথে কথা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে কি, খারাপ ভালো যেটাই হোক একটু কমেন্ট বক্সে জানায়েন, আমাকে খুশি হব। আর আমার চ্যানেলটা নতুন, আবার বলতেছি, একটু সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করেন, শেয়ার করেন ভিডিওগুলা, যাদের প্রয়োজন তাদের নিকট যাতে পৌঁছাতে পারে ভিডিওগুলা, তাদেরকে সাজেস্ট করেন, শেয়ার করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই সকল বিষয়ের নতুন কোনো আপডেট আসে অবশ্যই আমি পরবর্তী সময়ে আপনাদের জানিয়ে দিব।
এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। আমি রেগুলার আপডেট রাখবো আপনাদের। যেমন এর আগে সবুজ চুনা পায়খানার আমি ভিডিও দিয়েছিলাম, তো যখনই আমি এটা নতুন একটা আপডেট পেলাম বা একটা নতুন সমস্যা আমি দেখলাম যে পাতলা পায়খানাটারও একটা সমস্যা আছে, তখন আমি চিন্তা করলাম যে আলাদা না দিয়ে দুইটাকেই একসাথে দিয়ে দিই, যাতে করে আপনাদের অন্যান্য ভিডিওতে দৌড়াতে না হয়, এই দুইটা একই ভিডিওতে যাতে আপনারা পান। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।